ফাদার্স নেম এনে কি হইতে পারে? কারণ নাম ঠিকানা পদবি থাকলে ট্যাক্স হবে। মাদার্স নেম কি? অ্যাড্রেসের ক্ষেত্রে কি হইতে পারে? এখানে কি বুঝাইছে? অ্যাড্রেস মানে কি? ঠিকানা। তাহলে নাম ঠিকানা পদবি আমি তো প্রথম থেকে বলতেছি যদি 254 অক্ষরে বেশি হয় ঠিকানা মধ্যে ব্যবধান আছে। যদি নাম ঠিকানা পদবিটা আমার 254 অক্ষরে বেশি হয় তাহলে দেখো এখানে লেখা লং টেস্ট লেখা আছে কিনা? আছে। তাহলে লং টেস্ট ব্যবহার করা লাগবে। এনে কি বইবো? ডেট অফ বার্থ মানে কি? এনে বুঝাইতেছে ডেট টাইম এই সময় এটি তো বুঝাইতেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম, এখানে লেখা আছে ডেট ইন টাইম। আমরা এখন করব কি, যেমন স্টুডেন্টদের আইডি করতে চাইতেছি, আইডি করতে চাইলেই এখানে আমরা দেওয়া মেরিটাল স্ট্যাটাস STATE এটার মধ্যে কি দিতার বাম? কারণ কেউ বিবাহিত না, তাহলে এই জন্য ইয়েস বা নো, ঠিক আছে? অথবা সত্য মিথ্যা, ইয়েস বা নো। এবার আসো, আমি এখন মনে করো মোবাইল দিব, যেহেতু স্টুডেন্ট MOBILE, মোবাইলের ক্ষেত্রে কি দিব? নাম্বার হবে। পরে আসো COURS, কোর্স নেম। আমার এই প্রতিষ্ঠানের যদি আইডি হই তাহলে কোর্স কি আমার এখানে একটা? একাধিক আছে, তাই না? একাধিকের জন্য আমরা সরাসরি চলে যাব, এই যে আবার ট্যাব দিচ্ছি, ট্যাব দিয়া আবার কোথায় গেছি? এখন আমাদের যেহেতু একাধিক কোর্স, তাহলে সেই ক্ষেত্রে আমার লুক আপ উইজাউটে ক্লিক করব। আই উইল ভ্যালু টাইপিং এটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করছি। এখন এখানে আমি দেব, যেমন আমার এখানে আছে 3 মাস মেয়াদি, যেটা এটা হলো CCA কোর্স। পরে হলো DCS, এটা একটা কোর্স, হায়ার ডিপ্লোমা, ঠিক আছে? তো এখানে যদি আরো কোনো কোর্স থাকে তাহলে আদার্স লিখলাম, আদার, ঠিক আছে? তাহলে এই যে এখানে এখন আমরা আবারও এই যে এখানে লেখা আছে কি ফিনিশ, ঠিক আছে? তাহলে এই যে ফিনিশে ক্লিক করছি, আবারও ক্লিক করো। এখন মনে করো ব্যাচ তো সারাদিনই করি, ধরো কয়েকটা ব্যাচ দিব, BACH, ব্যাচের মধ্যেও তোমার যেহেতু একাধিক হইব, কেউ সকালে হইতে পারে, কেউ দুপুরে হইতে পারে, কেউ বিকালে হইতে পারে, কেউ রাত হতে পারে, ঠিক আছে? আবারও লুক আপ উইজাউট ব্যবহার করব, আবার নেক্সটে দেব। এখন এখানে লিখব, মনে করো আমি দিতেছি এইভাবে, কেউ ধরো মর্নিং লিখতে পারো, ইভিনিং লিখতে পারো, হ্যাঁ, আফটারনুন লিখতে পারো, যেহেতু সকাল বিকাল দুপুর এরকম হবে। তা আমি দিচ্ছি A ব্যাচ, B ব্যাচ, C ব্যাচ দিয়ে দিলাম, ABC। আবারও দেখো, এখন হইতেছে BLOOD, ব্লাড, GROUP, ব্লাড গ্রুপ,
তা ব্লাড গ্রুপ কি একাধিক না? তাহলে মনে করো কেউ এ পজিটিভ, হ্যাঁ, এ বি পজিটিভ, ও পজিটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, অনেক জাত আছে। তাহলে সেই ক্ষেত্রে আবারও চলে গেছি লুক আপ উইজাউট। একাধিক কোনো কিছু হলেই কি করব? লুক আপ উইজাউট ব্যবহার করব। তাহলে এখানে দিলা প্রথমে হইতেছে এ পজিটিভ দিলা, পরে দিলা বি পজিটিভ, হ্যাঁ, পরে দিছ এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, ঠিক আছে, ও পজিটিভ, আবার ও নেগেটিভ। তাহলে এরকম আরো তো আছে। এখন আসো রিলিজন, এই ক্ষেত্রে কি করবা? তাহলে আমরা ধর্ম, তাহলে এই ক্ষেত্রে এইনাও তো একাধিক হইব, তাই না? তাহলে আবারও লুক আপ হয়ে যাও। প্রথমে ইসলাম, ISLAM, ইসলাম, HOINHONDO না, ISINDO, DI মানে ডিও নাই, হিন্দু না। আচ্ছা ঠিক আছে, এডি। আচ্ছা সমস্যা নেই। এরপরে হইতেছে জেন্ডার, এখানে তো একাধিক হইব, ঠিক না? তাহলে সেই ক্ষেত্রে এই ফর্মটা তো আর একদিনের লাগে ব্যবহার করবো না, অনেক দিনের জন্য। তাহলে এই জন্য একাধিক হবে সেগুলো লুকাবে। লুক আপ হইব। মেল, ফিমেল, আদার্স, FEMALE, ফিমেল। আবার যদি মনে করো তৃতীয় লিঙ্গ থাকে তাহলে আদার্স। এখন আরো দিতাম শুরু হবে। প্রেজেন্ট অ্যাড্রেস, পিসি অ্যাড্রেস তো হয়ে গেছে। তাহলে আপলোড ইমেজ, এই ক্ষেত্রে কি হইব? এনে কইছে ছবি অ্যাড করা লাগিয়া। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি কোনো কিছু ছবি অ্যাটাচ করি মানে কি, তাহলে এই যে অ্যাটাচমেন্টে ক্লিক করা লাগবে, ঠিক আছে? কোনো কিছু যুক্ত করলে অ্যাটাচমেন্ট ব্যবহার করব। পরে আসো, মোবাইল টোবাইল সব কিছু দিচ্ছি, এইটুকু পর্যন্তই রাখলাম। অনেক, যেহেতু আমরা 254 অক্ষরে বেশি হইলে লং টেক্সট ব্যবহার করব, আর 254 করে নিচে হইলে তো লং টেক্সট দরকার নেই। তাহলে গড় বড় হয়, আপনারা কিন্তু একটা গড় দিব। যদি শর্ট টেক্সট থাকে তাহলে ছোট গড় হবে, আর যদি লং টেক্সট থাকে তাহলে গড়টা বড় হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন ক্লোজ করলাম, আইসি ইয়েস নো ক্যান্সেল, ইয়েস দিলাম। আবার এখান থেকে গিয়ে এই যে আমরা এখন এটা ওপেন করলাম। ওপেন করার মধ্যে এই এনে সব এতক্ষণ যা যা অ্যাটাচ করছি এখানে দেওয়া আছে। এখন এই ক্ষেত্রে আমরা এখন চলে যাব আবার ডিজাইন ভিউতে গেলাম। ডিজাইন ভিউ থেকে কি ক্রিয়েটে গেলাম। ক্রিয়েটে গিয়ে এখন যাইলাম ফ্রম উইজাউট, না ফ্রম উইজাউটে ক্লিক করব। উইজাউটে ক্লিক করে আর ডাবল দেখো, এটা হলো লেস দেন, এটা গ্রেটার দেন, ডাবল গ্রেটার দেনে ক্লিক করলাম।
আবারও নেক্সটে ক্লিক করলাম, কলাম আকারে থাকবে, আবারও নেক্সটে ক্লিক করছি। হ্যাঁ, যেহেতু মডিফাই দ্য ফর্ম, তাহলে আমি যেহেতু ফর্মটা একটু মডিফাই করবো, তাহলে ফিনিশ করলাম। এখন দেখো এখানে ওই যে বক্স আকারে আইসা গেছে, যা যা আমি অ্যাটাচ করছিলাম এতক্ষণ। এটার মধ্যে আমি এবার এই যে ঘরটা, এই ঘরটার মধ্যে আমি এবার প্রতিষ্ঠানের নাম লিখব। যেহেতু কলেজের নাম, যেহেতু যে স্টুডেন্ট আইডি করতেছে, এইটুকুর মধ্যে আমরা লিখলাম YOUTH, ইউথ, DEVELOPMENT, ডেভেলপমেন্ট, COMPUTER, কম্পিউটার, এইটুকু লিখলাম। এইটুকুরে মার্ক করলাম, মার্ক করে আমরা আবারও ফরম্যাটে গেছি, গিয়ে এখান থেকে আমি একটু কালার, যদি এটার একটু স্টাইলিশ ফোন দিই তাহলে স্টাইলিশ ফোন দিলাম। এরপরে যদি এখান থেকে একটু সাইজ বড় ছোট করি তাহলে একটু বড় ছোট করতে পারি। এরপর এখান থেকে যদি আমি একটু কালার করতে পারি, ঠিক আছে। আবার এটারে সেন্টার স্থলে ক্লিক করব, এই যে সেন্টার দিলাম। আবার এখানে কইছো যে প্রতিষ্ঠানের লোগোটা যদি আমি অ্যাড করি, তাহলে এইখানে কাজটা রেখে আবারও আমরা চলে যাব ডিজাইনে। ডিজাইন থেকে এই যে লোগোতে গেছি, এখানে আবার লোগোটা অ্যাপ্লাই করব। তো লোগোটা তোমার পিকচারে গেছি, পিকচারে গিয়া আমার প্রতিষ্ঠানের লোগোটা এখানে অ্যাড করতেছি। এই তো প্রতিষ্ঠানের লোগোটা অ্যাড হয়েছে, বড় করলাম, এই পাশটাতেও বড় করলাম। এবার আসো, আমরা এটা ট্রেনিং সেটের নাম লিখলাম। এখন আসো, এই যে ঘরগুলা, এই সব কটা সিলেক্ট করছি। সিলেক্ট করে আমরা এটারে আরেকটু এইটার লাস্ট প্রান্তে নিলাম সুন্দর করার জন্য। এবার আসো, এই যে বক্সগুলা দেখো, যেগুলা যেরকম ধরন প্রকৃতিতে বক্স আসছে, এটার একটু বড় করলাম, ধরো এতটুকু পর্যন্ত বড় করলাম, আবার এদিক দিয়ে এতটুকু পর্যন্ত ছোট করলাম। মানে সুন্দর হয় আর কি, যদি সবটাই সোজা সোজা রাখা যায়। ইমেজ উপরে গেছে। হ্যাঁ, ইমেজ উপরে, ইমেজ উপরেই থাকবো, এটা এই সাইড দিয়ে রাখছি। যা যা অ্যাড করছিলাম, কি কি অ্যাড করছিলাম সবই আইছি তো না। মোবাইল নাম্বারটা আইসি স্যার। আইছি। এবার আসছি এটা, এটাতে এবার ছবির ঘর আনতে হবে। ছবির ঘরটা বানাইতে হবে। ছবির ঘরটা বানাইতে গেলে এখানে টপে দিব 300 পিক্সেল ওয়াইড এবং হাইট। তাহলে এই যে ওয়াইডে দিলাম 1.5, আবার এখানে দিলাম 1.5, ঠিক আছে। ছোট হয়ে গেছে, তাহলে 1.9 দিয়ে দিই এটার মধ্যে, 1.9 একটু বড় হয়েছে। তাহলে এই ক্ষেত্রে এখন টপ থেকে আমি দিব এটার নিচে নামতে হবে। 0.5 দিলাম, নিচে নামছে 8 দিছি। তাহলে এখন আমি লেফট সাইডে দিব 0.6 পয়েন্ট আছে কত, তাহলে আমি দিলাম 4 পয়েন্ট দিচ্ছি, দেখি কি আসে। এনে গেছে, তাহলে আর একটু এই পাশে আসতে হবে, তাহলে 4.5 দিই, আর একটু এই সাইডে আবার 4.8 দিই, আর একটু এই সাইডে আসবে, এটা সুন্দর আছে। এটারও একটু বড় করলাম, এই পর্যন্ত, এতটুকু পর্যন্ত, এই পাশে বড় করলাম।
এখন এইটুকুর মধ্যে আমরা সেভ করব, এই যে সেভ দিলাম যতটুকু আছে। এখন এটার মধ্যে আমরা এখন যদি একটা কালার না দেই তাহলে সুন্দর হয় না, তা আমরা গেছি ব্যাক কালার। ব্যাক কালারে গিয়া এখান থেকে অনেক জাতের ইনতেও কালার দিতে পারবা, অথবা এটার থিম আছে, এক্সেসের আলাদা থিম আছে, ওটার থিমটা ব্যবহার করলাম। আবার এক্সেসের থিম এটার মধ্যে আরেকটা ব্যবহার করি, এই যে আরেকটু ইয়া হয়েছে। আবারও গেছি সেভ করছি। সেভ করার পর এবার আমরা আবারও চলে গেছি ভিউতে। ভিউতে গিয়া এই যে ডিজাইন ভিউতে আমরা ফ্রম ভিউতে ক্লিক করছি। দেখো একটা ফর্ম হয়েছে, ঠিক আছে। স্যার এই ফর্মের মধ্যে তোমার প্রথমে কইছিলাম আইডি নাম্বার, এই যে প্রতিষ্ঠানের নাম, লোগো, এটা হলো একটা আইডি। এই আইডির মধ্যে অটো নাম্বারটা অ্যাপ্লাই করছি। তো প্রথমে নেম কইছি, তে আমি দিলাম ধরো ANWER আনোয়ার। ফাদার্স নেম দিছো MALEK মালিক। মাদার্স নেম দিছো SABIN সাবিনা, AKTER আক্তার। অ্যাড্রেস দিছো ধরো PAKUNDA পাকুন্দিয়া। তারপরে ডেট অফ বার্থ তাহলে দিলাম ধরো 01/02/2000 সাল দিলাম। তাহলে আবার এখানে যদি ঠিক চিহ্ন দিই তাহলে সে বিবাহিত, আর ঠিক চিহ্ন না দিলে অবিবাহিত। মোবাইল নাম্বার এই যে এটা আবল তাবল এসে মোবাইল নাম্বার দিচ্ছে, সংখ্যা বেশি হয়ে গেছে আর কি। এবার আসো কোর্স তো একাধিক না, স্যার তাহলে একাধিক হইলে তাহলে আমরা মনে করো প্রথম যে ব্যক্তি ডিসিএস করতেছে, ব্যাচ হইতেছে কত, এ ব্যাচে সে বা বি ব্যাচে সে ক্লাস করে। ব্লাড গ্রুপ কি, AB পজিটিভ দিলাম। আবার এন থেকে ইসলাম দিলাম, আর এখান থেকে গিয়ে এই যে মেল দিলাম। আবার এখন কইছে এখানে ইমেজ অ্যাড করতে হবে, তাহলে এই যে অ্যাটাচমেন্টে গেছি, অ্যাডে গেছি, এডে গিয়ে এখানে যেহেতু আমরা আরো ছবিগুলো আছে 29তম 30তম, পরে আর কই দিন একটা স্যার। ধরো এই ছবিটা এখানে অ্যাড করলাম, ঠিক আছে। আবার ওকে দিলাম, তাহলে আমাদের একজনের অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আবার মনে করো এখান থেকে গিয়ে আরেকটা দরকার লাগবো, তখন আবার এখান থেকে গিয়া এই যে আমরা নতুন করে না নতুন না আইব একটা মিনিট, একজন এসে আরেকটা ডিজাইন ভিউ থেকে ফ্রম ভিউ থেকে আবার ক্রিয়েট করে আবার আরেকটা অ্যাড করা যায়। অ্যাড করতে গেলে যাইতেছি একাধিক কিভাবে করে নেই, তাইলে আবার ইয়া হয়ে যাবে। আবার এখান থেকে এই ফর্মগুলা এই যে করলাম আর কি। এখন এদের মধ্যে মনে করো 100 ব্যক্তি হইলে খালি একটা টিপ দিমু, আর বাদ হইব, আবার পরে আরেকজন আইব, এরকম স্ব তুমি অ্যাড করতে পারবা, ঠিক আছে। তাহলে এই হলো তোমার